বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদু, টুনা, বান, কুফরি, সেহের সারা জীবনের জন্য নষ্ট করার, দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে, যে সকল ভাই বোনেরা দীর্ঘ সময় ধরে জাদু দ্বারা, বান দ্বারা, কুফরি দ্বারা, সেহের দ্বারা আক্রান্ত, কোনো মতেই সুস্থতা লাভ করছেন না, সেই সকল ভাই বোনেরা জীবনে একবার হলেও আজকের এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখবেন। সারা জীবনের জন্য ইনশাআল্লাহ জাদু, কুফরি, বানটনা, সেহের থেকে মুক্তি লাভ করবেন। আর কখনোই কেউ আপনার উপরে জাদু, কুফরি, বানটনা করতে পারবে না ইনশাআল্লাহ। এবং যা কিছু করেছে সব কিছু থেকেই আপনি মুক্তি লাভ করবেন মুহূর্তের মধ্যে ইনশাআল্লাহ। শুধু আজকের এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন এবং সেই অনুযায়ী আমল করবেন। এই ভিডিওটি কোনো মতেই স্কিপ করবেন না। যে সকল ভাই বোনেরা সত্যিকারে জাদু, কুফরি, বান, চুনা, সেহের থেকে সারা জীবনের জন্য মুক্তি লাভ করতে চান, সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে, না টেনে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা দয়া করে আমলটি করবেন। আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যেই মুক্তি লাভ করবেন। এমনকি কেউ আর আপনাদের উপরে কোনো রকম জাদু, কুফরি, বাঞ্ছনা করলেও সেটা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, যদি 1000 তান্ত্রিক মিলেও, খারাপ মানুষ মিলেও আল্লাহর দুশ্মনরা আপনাদের উপরে জাদু, কুফরি করতে চায়, সেই জাদু, কুফরি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন, এমন অনেক আল্লাহর দুশ্মন রয়েছে, আপনাদের আশেপাশে এমন অনেক শত্রু রয়েছে যারা মানুষের উপরে এমন উপায়ে জাদু, কুফরি করে, দেখা যায় সেই জাদু, কুফরির প্রভাবের কারণে জাদু দ্বারা আক্রান্ত ব্যক্তি, কুফরি দ্বারা, বাঞ্ছনা দ্বারা আক্রান্ত ব্যক্তি 2-3 ঘন্টার মধ্যে নাক মুখ দিয়ে রক্ত এসে দেখা যায় অসুস্থ হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘ সময় সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। আবার অনেক মানুষ এমন রয়েছে যে জাদু, কুফরির প্রভাবের কারণে হসপিটালে পড়ে আছে। আবার এমন মানুষ রয়েছে জাদু, কুফরির কারণে বিছানা থেকে উঠতে পারছে না, জাদু, কুফরি করে কারণ তার কোনো বিশেষ অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে রেখেছে। দেখা যায় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, দেখা যায় কোনো মতেই সে জাদু, কুফরি থেকে মুক্তি লাভ করতে পারছে না। সে দেখা যায় অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, অনেকভাবে নিজেও আমল তদবির করার চেষ্টা করেছেন। আপনারা আমার কথাগুলোকে মিলিয়ে নেবেন। একেবারে আমি যা যা বলছি বাস্তব জীবনে আপনাদের কথাগুলোকেই বলছি। আপনারা অনেকেই দেখা যায় নিজের আমল তদবির করেন, শায়েখদের কাছে যান, কিন্তু দেখা যায় জাদু, কুফরি থেকে কোনো মতেই মুক্তি লাভ করতে পারেন না। কেউ আপনাকে সুস্থ করতে পারে না। দেখা যায় কিছুদিন সুস্থ থাকেন, আবার দেখা যায় পূর্বের অবস্থায় আবার সেই আগের হালাত আপনার হয়ে যায়। আবার দেখা যায় অনেক সময় জাদু, কুফরির কারণে আপনার সংসার ভেঙে যাচ্ছে, দেখা যায় আপনার সন্তানরা অসুস্থ হচ্ছে, আপনার ভালো কিছু হচ্ছে না, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে, আপনার দেখা যায় চাকরি চলে যাচ্ছে, কাছের মানুষগুলো শত্রু হয়ে যাচ্ছে, আপনি নিজেও শারীরিক মানসিকভাবে ভেঙে পড়েছেন। মনে হচ্ছে কোনো এক অজানা শক্তি ঘূর্ণিঝড়ের মতো এসে আপনার সবকিছুকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে, যেটা আর কখনোই পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে না। আমি আপনাদেরকে বলবো, পৃথিবীতে যত প্রকার জাদু, কুফরি রয়েছে, সকল জাদু, কুফরি, বানচুনা, সেহেরকে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য আজকের এই আমলটি যথেষ্ট ইনশাআল্লাহ। আপনি যখন এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারবেন, আপনার কাছে মূলত এই জাদু, কুফরি, বানচুনাকে কলা পাতা, কচু পাতার মতো তুচ্ছ মনে হবে। মনে রাখবেন, যে সকল ভাই বোনদের সরফুল উম্মার এবং তাহসিন জানা নেই, যে সকল ভাই বোনদের আজিমাত বারহাতিয়া জানা নেই, তারা সারা জীবন আমল করে যাবেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট কোনোদিনও পাবেন না। আপনারা হয়তো আমার কথায় রাগ করছেন, রাগ করবেন না দয়া করে। আমি বাস্তব বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনারা এই বাস্তবতা বুঝতে পারেন আর ওই অনুযায়ী যদি আমল করতে পারেন, মনে রাখবেন তৎক্ষণাৎ জাদু, কুফরি থেকে মুক্তি লাভ করবেন। আপনি হয়তো এর আগে অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শায়েখদের কাছে গিয়েছেন, দেখা যায় আপনি আশায় বুক বেঁধেছেন, এইবার মনে হয় আপনার উপর থেকে জাদু, কুফরি নষ্ট হয়ে যাবে, আপনি আগের মতো পুনরায় সুস্থ হতে পারবেন, এরকম চিন্তা করছেন, কিন্তু ফলাফল শেষ পর্যন্ত হয় জিরো। আপনি দেখা যায় কিছুদিন ভালো থাকেন, আবার সেই আগের অবস্থায় আপনি ফিরে আসেন। কোনো মতেই সেই জাদু, কুফরি থেকে
মুক্তি লাভ করতে পারছেন না, আপনি রাতে ঘুমাতে পারছেন না, ঠিকমতো খেতে পারছেন না, কালো রোগা হয়ে যাচ্ছেন, দেখা যায় অসুস্থ হয়ে যাচ্ছেন, মানসিকভাবে শারীরিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তবে আপনারা একটি কথা মনে রাখবেন, জাদু কুফরি যত কঠিনই হোক না কেন, এই সরফুল উম্মাহ তাহসিন এবং এই পবিত্র আমল এবং আজিমাত বারহাতিয়ার সামনে কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ। আপনাদেরকে আজকে সেই মহামূল্যবান আমলটি শিখিয়ে দিব, যেটার দ্বারা আপনারা মুহূর্তের মধ্যেই সকল প্রকার জাদুকুফুরি বাঞ্ছনাকে দূর করতে পারবেন এবং পরিপূর্ণভাবে সুস্থ হতে পারবেন। আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাই বোনেরা, আপনারা যে কাজটি করবেন জাদুকুফুরি থেকে মুক্তি লাভের জন্য, প্রথমেই আপনারা একটি দিন বেছে নেবেন। সেই দিনটি যদি শনিবার হয় তাহলে বেশি বার হয়, তবে আপনারা চাইলে অন্যান্য বারেও আমল করতে পারেন, তবে শনিবারে এই আমলগুলো করা কিন্তু উত্তম। অতএব আমি আপনাদেরকে যারা শনিবারে আমল করবেন তারা কি করবেন সেটা বলে দিব, যারা অন্যান্য দিন আমল করতে চান তারা কি করবেন সেটাও আমি আপনাদের মাঝে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা যে বিষয়টি করবেন সেটি আপনারা প্রথমেই একটি নির্জন এবং পবিত্র জায়গা বেছে নেবেন, নিজে পাক পবিত্র হয়ে নেবেন। এরপরে আপনি পূর্ব দিকে মুখ করে মুখে তিতা যে কোনো জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমল করবেন। তবে আপনি শনিবারে যদি আমল করেন, প্রথমে আপনি বলবেন যে শনিবারের আকাশের মুআক্কিল ফেরেশতা হযরত হাশদিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জমিনের মুআক্কিল ফেরেশতা হযরত আবু নূ মাইমুনুস সাজান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার উপর থেকে সকল প্রকার জাদুকুফুরি বাঞ্ছনাকে দূর করতে আল্লাহ তাআলার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটিকে আপনারা দয়া করে 3 বার বলেই আমল শুরু করবেন। আপনারা আমল করার শুরুতে অবশ্যই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সরফুল উম্মার তাহসিন রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মার তাহসিন সারা যদি আমল করেন তাহলে আপনারা ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য আমল করার শুরুতে সরফুল উম্মার তাহসিন করে নেবেন। এখন আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা আরবি পাঠ করতে পারেন না, তারা কি করবেন? তারা আমার মুখ থেকে শুনবেন। 2টি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এখানে। একটি নিজেরা যদি সরফুল উম্মার তাহসিন করতে চান সেটা আপনারা কিভাবে করবেন, আর যারা আমার মুখ থেকে শুনতে চান তারা কিভাবে করবেন, এই পুরোপুরি বিষয়টি আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমলটিকে শনিবার যেভাবে বললাম সেভাবে করতে পারবেন। এখন আপনাদের ক্ষেত্রে অনেকেরই রয়েছে যে আপনারা শনিবারে আমল করবেন না, আপনারা দেখা যায় এখনই অসুস্থ, আপনারা এই মুহূর্তেই আমল করতে চান, তারা কি করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যে কাজটি করবেন, আপনারা পূর্ব দিকেই আমল করবেন, তবে বলবেন যে পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 2 সহকর্মী হযরত হামাইল উহুম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কাজাইল উসামাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার উপর থেকে সকল প্রকার জাদুকুফুরি বাঞ্ছনা সেরকে দূর করার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি আপনারা দয়া করে 3 বার বলে তারপর আমল করবেন। আর আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে বিশেষ কিছু আমল নিয়ে হাজির হব। তবে এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য আমলটি হলো, আমার একটি বন্ধু জিন রয়েছে যার নাম আবুল কালব। আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি, সে যখন আমার সামনে এসে উপস্থিত হয় তার রূপ থাকে কুকুরের, কারণ আল্লাহ তাআলা তাকে সেই রূপেই মানুষকে হাজির করার বিশেষ ক্ষমতা দিয়েছে, অন্য কোনো রূপে সে কখনোই আসবে না। এটা আপনারা দয়া করে একটু খেয়ালে রাখবেন। আপনারা তারা কিভাবে তাকে হাজির করবেন এবং বিশেষভাবে তার মাধ্যমে আমল করবেন সেটা নিয়ে আপনাদের জন্য অতি তাড়াতাড়ি একটি বিশেষ আমল তৈরি করব ইনশাআল্লাহ, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সবচেয়ে আশ্চর্য এবং চমৎকার আমলগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। চাইলে আপনারা আমার চ্যানেলের ভিতরে 2টি ইউটিউব চ্যানেল রয়েছে,
প্রায় 3000 আমল রয়েছে। চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। আপনারা যে কাজটি করবেন, এই আমল করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই যদি আপনারা মনে করেন আজকে যে আমলটি বর্ণনা করছি এটা সাধারণ কোনো আমল না। এই আমলটি আমার দীর্ঘ 8 বছরের তদবিরি জীবনে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, সুইডেন, স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সৌদি আরব, দুবাই সহ বিশ্বের প্রায় 81টি দেশের ভাই বোনের জন্য এই আমল করেছি। এই আমলটি বর্ণনা করার ক্ষেত্রে আমার সবচাইতে বেশি মনে পড়ছে স্পেনের একজন ভাইয়ের কথা, যার ঘূর্ণিঝড়ের মতো সংসার, ব্যবসা বাণিজ্য সবকিছু এক জালেম ধ্বংস করে দিয়েছিল। তিনি কোথাও যে সুস্থ হননি, 17 জন শায়েকের কাছে গিয়েছেন, সুস্থতা পাননি, শারীরিক মানসিক রোগী হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলার রহমতে এই আমল দ্বারা কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন। আমি আপনাদেরকে এই আমলের মূল বিষয়টি বলে দিব, কিভাবে আজকের এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনাদেরকে এই তালসামটি হুবহুব যেভাবে রয়েছে এইভাবে আপনাদেরকে লিখতে হবে। এইভাবে লিখার পরে এই তালসামের চারপাশে গুল করে আপনাদেরকে তাওকিল লিখতে হবে। আপনারা যারা তাওকিল লিখতে চান তারা বাংলায়, যদি আরবি না পারেন বাংলা লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু, বান, কুফরি, সেরকে নষ্ট করার জন্য, দূর করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এখন আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা আরবিও লিখতে পারেন, তারা কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে পরিপূর্ণ বলে দিব। দয়া করে আপনারা অপেক্ষা করবেন এবং পুরোপুরি বিষয়টি ভালো করে শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন। আপনারা এই আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই ইজাজত নিয়ে আমল করতে হবে। এখন আপনাদের ভিতরে অনেকের প্রশ্ন রয়েছে যে আপনারা ইজাজত বিষয়টা কি, আর ইজাজত নিলে কি হবে, সেই বিষয় সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে ভালো করে মনোযোগ সহকারে আপনারা আমি কি বলছি সেটা আপনারা শুনবেন। সেটা ইজাজত এমন একটা জিনিস, রুহানি জগৎ মহান আল্লাহ তাআলার সৃষ্টির এক রহস্যময় সৃষ্টি। দেখা যায় এই জগতে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, কেবলমাত্র যাদেরকে যোগ্য মনে করেন তাদেরকেই কবুল করেন। এজন্য দেখা যায় যারা এই রুহানি জগতে প্রবেশ করেছে তাদের সিনা থেকে, অর্থাৎ তাদের কাছ থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে কোনো আমল করেন, ওই আমলে আল্লাহ তাআলা শতভাগ কার্যকারিতা এবং আল্লাহ তাআলা ওই আমল থেকে আপনাকে কামিয়াবি দান করবেন। এজন্য আপনারা যে কাজটি করবেন অবশ্যই আপনারা ইজাজত প্রাপ্ত হয়ে আমল করবেন। তবে আপনারা যারা আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আমি আপনাদেরকে যেটি করব সেটি আপনাদের এই ভিডিওর মধ্যে আমার নাম্বারও দিয়ে দিব, যাতে করে আপনারা যে কোনো প্রয়োজনে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আপনারা যে কাজটি করবেন সেটি একটু ভালো করে আপনারা কি বলছি সেটা শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন। আমি আরবিতে যারা লিখবেন যে কথাগুলো কিছু লিখেছি, আরো পরে লিখবো, তবে আপনাদের লেখা শেষ হয়ে গেলে যে কাজটি করতে হবে সেটা বলে দিচ্ছি। আপনারা একটু ভালো করে বুঝলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা যে কাজটি করতে হবে, তালসামটি লেখা শেষ হয়ে গেলে আপনাদেরকে পবিত্র কোরআনে চলে যেতে হবে। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। দয়া করে আপনারা একটু অপেক্ষা করবেন। তবে চিন্তা করবেন না, যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে পাঠ করলেও হবে, কারণ স্ক্রিনে আমি বাংলা উচ্চারণ দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন, আপনারা সূরাতুন নাস পাঠ করবেন, বিসমিল্লাহ সারা পাঠ করবেন, শুধু কুল আউযু বিরাব্বিন নাস থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পাঠ করবেন। যখন আপনারা এই সূরাটি পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি আপনাদের এই সূরার জন্য তাওকিল বলতে হবে। এখন আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যে আরবি বলতে পারেন না, যখন সূরাটি শেষ হবে তখন আপনারা বাংলায় বলবেন। এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদুকে দূর করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটুকু আপনারা দয়া করে আরবিতে বলেন আর বাংলাতেই বলবেন। আরবিতে বলতে চাইলে বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা
হাদা সূরাতুশ শরীফ আত-তাকজিয়াতুস সাহরিয়াতু রাসুস সাহরিয়া সাহরি মাদফুন বিমা ফি জালিকা জামিউন লিতাদমিরি ওয়া কাদা ইয়ারুহা আরুহা আরাজালু আরাজালু আসসাতু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে এই বিশেষ কথাটি বলবেন। এই নিয়মে সূরাটিকে আপনাদেরকে হচ্ছে 45 বার পাঠ করতে হবে। প্রতিবার শেষেই আপনাদেরকে হচ্ছে তাওকিল বলতে হবে। এরপরে আপনারা হচ্ছে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা এই যে আরবিটা লিখছি, আপনারা যারা আরবি লিখবেন তারা শেষ পর্যন্ত দেখেন, আপনারা আরবিতেই হচ্ছে লিখবেন। যখন এইভাবে আপনার কাজ শেষ হয়ে যাবে, এরপরে আপনাকে হচ্ছে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেই মহান আজিমাত বরহাতি আপনাকে পাঠ করতে হবে, অথবা আমার মুখ থেকে শুনলেও আপনাদেরকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সেই মহান আজিমাতটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন বারহাতিহিন কারিরিন কারিরিন তাতলিহিন তাতলিহিন তুরানিন তুরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তরকাবিন তরকাবিন বারহাসিন বারহাসিন গলমাসিন গলমাসিন খতিরিন খতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশালাকিন নামুশালাকিন বারহাইলা বারহাইলা বাশকাইলাকিন বাশকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন গালারাতিন কাবারাতিন কাবারাতিন গায়াহা গায়াহা কাইদাহুলা কাইদাহুলা শামখাহিরিন শামখাহিরিন শামহাহিরিন শামহাহিরিন বিকাতাওনাইহিন বিকাতাওনাইহিন বাশারিশিন বাশারিশিন তোনাশিন তোনাশিন শাম খাবারুকিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াগতাশি বিলাত শাক শাকবিলিন আমবিলিন জালদামা মাজামা হালমাজিন ওয়ারদাবিহিন মাফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাস্তা সামাহুম ওয়া বাসারহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা বুঝতেই পারেন যে আমি লিখছি আবার আপনার মুখ থেকে আজিমাত বলছি। তা আপনারা হচ্ছে যারা আরবিতে তাওকিল লিখবেন তারা হচ্ছে এই যে এতটুকু লিখবেন, তাওয়াক্কুল খুদম হাদা তুসাম আত-তাকজিয়াতু সাহরিয়াতু রাসুস সাহরিয়া সাহরি মাদফুন বিমা ফি জালিকা জামিউ আনওয়া সাহরি লিতাদমির ওয়া কাদা ইয়ারুহা আরুহা আরাজালু আরাজালু আসসাতু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যারা আরবি পারেন না তারা কি লিখবেন সেটা তো বলেই দিয়েছি। আর যে আজিমাতটি পাঠ করলাম, এই আজিমাতটি আপনাদেরকে অবশ্যই আমার মুখ থেকে 45 বার শুনতে হবে অথবা আপনাদেরকে পাঠ করতে হবে। এরপর আপনারা কি করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। চাইলে আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটির ক্ষেত্রে এই তলসামটি কাগজে লিখে এই নিয়মে সব কাজ শেষ হয়ে গেলে মাদুলিতে ভরে আপনার গলায় অথবা হাতে আপনি ব্যবহার করবেন। এর পরের দিন যদি দেখেন ওই দিন অত্যন্ত ভালো লাগছে, আপনার যে জাদু কুফরি চলে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারেন, তাহলে পরপর 3 দিন পর্যন্ত এই তালসামটি হুবহুব এটাকে আপনি হচ্ছে যেভাবে লিখলাম হুবহুব আপনারা হচ্ছে চীনামাটির প্লেটে লিখবেন এবং সেই পানি আপনারা হচ্ছে 3 দিন পান করবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম যে এই জীবনে কোনোদিন আর কখনোই কোনোদিন জাদু কুফরি আপনার উপর কেউ করতেও পারবে না, আর যা করেছে সব কিছু থেকে আপনি মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। এর চাইতে আর চমৎকার আমল হতে পারে না, হতে পারে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।